করে বসে রান্না করতেছি। সারাদিন তো খাই, মানে স্টপ থাকে না। একটু আগে খাইছি বাদাম ভাজা, বুট ভাজা, খাইতে খাইতে দাঁত ব্যথা হয়ে গেছে। তাও খাওয়ার পরে মনে হইতেছে যে না, কি যেন খাই নাই, তাহলে চলি রান্না করে যাই, রান্না করি। এই যে আমি রান্নাও করতেছি, আমি রান্না করার পর খাওয়া দাওয়ার পরে আবার মনে হইব যে কি যেন খাই নাই। এখন আপনাকে রান্নার ভিডিও দিতেও আমার ভয় লাগে, কারণ এখন আমার আত্মীয় স্বজনের বাসায় গেলে তোরে আর তোর জামাইরে একটু পরে খাওয়ান দিতেছি। কারণ হয়েছে গিয়া আম্মু, কারণ হইতেছে ওই যে আমি প্রতি সময় ভালো মন্দ রান্নার ভিডিওটা দেই, ভিডিও দেখার পরে ওরা কয় তোরা প্রতি একদিন পর পরই ভালো মন্দ খাস, তাহলে তোরা একটু পরেই খা, আগে পাশের জনের মানুষগুলো খাওয়াই নেই। আমি কথা বলতে শুরু করলে যেই ঘরেই থাকুক না কেন এনে হাজির হইব। ওরে যত মজা দেওয়াই হোক না কেন, মোবাইল দিলেও মোবাইল দেখবো না, ও আমার বাসায় দাঁড়ায় থাকবো, একটু শব্দ করবই। আর আমার মতো বাংলাদেশে যারা মানে মহিলা আছে গৃহিণী, ওগো মানে কাজই একটা, ওগো কাজই হচ্ছে ক্ষুধা লাগা। একটু পর পর ওগো না খাইলে চলে না, মানে মনে হইব যে কিছু খাইতেই হইব, আর রান্না করবো আর খাইবো।